গুড মর্নিং, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু হয়েছে দিনের কাজ নিয়ে, কিন্তু ভিডিওটা পুরোটাই একটু অন্যরকম ভিডিও। প্লিজ একটু তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো। আমার ঘর দুয়ার সব গুছানো, বিছানা গুছানো কমপ্লিট, কিন্তু বাইরে এসে দেখছি হঠাৎ বৃষ্টি এসে গেছে। এখন তো বর্ষার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখো, আমি বাইরে তোমাদের দেখাচ্ছি, বাইরে তখনও বৃষ্টি চলছে কিন্তু খুবই অল্প পরিমাণে। আর এদিকে আমি পাপোশগুলো একটু কেচে দিয়েছিলাম, ভাবলাম হয়তো শুকিয়ে যাবে। তারপর দেখছি না, কোনোভাবেই আর এই দুটোকে শোকাতে পারবো না। তো ঠিক আছে, জলটা ঝরে যাক, তারপর 2-1 দিনের মধ্যে শুকিয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করছি। তো এখান থেকেই আমার ভিডিওটা শুরু হবে। কতদিন কেটে গেল দেখো, মনে হচ্ছে যেন এই তো কদিন আগের কথা। দেখো, আমার স্বাদ হচ্ছিল তখন, ছোট মেয়ে হওয়ার সময়। ছোট মেয়ে তখন আমার পেটে, তখন আমার স্বাদ হচ্ছে সেই দিন থেকেই আমার এই ভিডিওটা শুরু করলাম। তো আমার যা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে, আমার যাই আমার হাতে তা স্বাদের থালা তুলে দেয়, কারণ আমার শাশুড়ি আমাকে দিতে পারবে না, শাশুড়িকে কেউ স্বাদ দেয়নি। তো দেখো, মনে হচ্ছে এই তো কদিন আগের কথা। এর মধ্যে মেয়ে বড় হয়ে কথা বলতে শিখে গেল, হাঁটতে শিখে গেল, কিন্তু এই স্মৃতিগুলো এখনও জলজ্যান্ত। এই দিনগুলো এখনও এই তো কদিন আগে, বারবার আমার খালি এটাই মনে হচ্ছে এই তো কদিন আগের কথা। তো এটা হচ্ছে আমার ভিক্ষে মা, মানে আমার হাজব্যান্ডের ভিক্ষে মা। তো আমার মাসিই হয়, মাসিই বলি আমি। খুবই ভালোবাসে আমার সমস্ত যা কিছু, মায়ের অল্টারনেট হিসাবেই আমার কাজ করে। আমার মা নেই, মা চলে গেছে। আজকে এই ছোট মেয়ে হওয়ার সময় আমি আমার মাকে কোনোভাবে পাশে পাইনি। খুবই দুঃখের জিনিস এটা আমার কাছে। বড় মেয়েটা আমার পুরোটাই মায়ের কাছে মানুষ, পুরোটা মা একদম, মানে হয়ে থেকে সব কিছু মায়ের কাছে। মাই বড় মেয়েকে মানুষ করেছিল। আমি তখন পড়াশোনা করতাম, সমস্ত কিছু মায়ের কাছে। কিন্তু আমার এই ছোট মেয়েটা পুরোটা আমি একা। আমি একা বলে না, মানে কিছু মায়েদের সঙ্গটা কোনো জায়গায় একটু থাকলে ভালো হয়, সেই ক্ষেত্রে আমার একটু মানে খুব কষ্ট হয়। একা তো ঠিক আছে, অনেক কাজই নিজেকে একা করতে হয়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু মা না থাকার ব্যাপারটা একটুখানি বড় দুঃখের। তো দেখো, মেয়েটা তখন ছোট মেয়ে পেটে বলে বড় মেয়ের বার্থডেটা আমি সেইভাবে সে বছর মানাতে পারিনি। একটা ছোট্ট মতো কেক আর ওকে একটা সুন্দর ড্রেস এনে দিয়েছিলাম। আমার বড় মেয়ে সেটাতেই অ্যাডজাস্ট করে নিয়েছিল। ও যথেষ্ট খুব অ্যাডজাস্ট করতে পারে, বুঝতে পারে। ও জানে যে এই সময় তো মায়ের পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব নয়, কারণ তখনও আমার হাজব্যান্ড বাইরেই ছিল। দেখো, মেয়ে সবে মাত্র হয়েছে, হসপিটাল থেকে মানে নার্সিংহোম থেকে আমি বাড়ি এসেছিলাম, তখনও কত ছোট, কিছুই বোঝে না। ছোট্ট ছোট্ট চোখগুলো জাস্ট একটু ফুটেছে, দেখো কত কিউট ছিল। এই তো কদিন আগে সেই তো জন্মালো, আর এখন তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো, এই দেখো খাটে শুয়ে আছে, তখন ঢাকা দিয়ে কিছুই বোঝে না। চোখের সামনে কিছু যে দিলে সেটা দেখছে, কিন্তু কোনো রিয়াকশন দিতে তখনও শেখেনি। এই ক্যাকটাসটা ওর সামনে চালিয়ে দেওয়া হয়েছিল, যে কোনো কিছু যদি ও রিয়াক্ট করে বা করছে কিনা সেটা দেখার জন্য। এটা আমার বড় মেয়ের। তো কিছু ও শুধু দেখে যাচ্ছিল, ও সেইভাবে মানে এখনও রিয়াকশান দেওয়ার মতো বয়সটা আসেনি, আস্তে 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 একটু বড় হচ্ছিল। তো ভিডিওটা আজকে এই পুরোটাই আমার এই ছোটো মেয়ের বড় হয়ে ওঠাটা তোমাদেরকে আমি শেয়ার করলাম, কারণ রোজই আমি সারাদিনের কাজকর্ম রান্নাবান্না দিই। আজকে ভাবলাম চলো এগুলোও তো একটু খুবই মানে মেমোরেবল একটা মনে রাখার মতো জিনিস আমার জীবনে, তো সেগুলো তোমাদের সাথেও একটু দেখাই, যেগুলো আমার ক্যামেরাবন্দি হয়ে আছে, সবার সাথে শেয়ার করি। দেখো, মেয়ে তখন এবার একটু বড় হয়ে গেছে, শীতকাল, সোয়েটার পরে উপুর হতে শিখেছে, নিজে নিজেই উপুর হতে শিখেছে। বেশিক্ষণ তখন উপুর হয়ে থাকতে পারতো না, কষ্ট হতো, কিন্তু একটু একটু শিখেছে। দেখে বুঝতেই পারছো এবার একটু একটু বড় হচ্ছে মেয়ে। আমি প্রত্যেকটা মুহূর্তের কিছু কিছু ভিডিও এইভাবে আমি ক্লিপ রেডি করে, মানে ভিডিও করে রেখেছিলাম, পরে নিজে দেখলে মনে থাকবে। তো মেয়ের সাথে তখন মেয়ে একটু একটু কথা বলতে শিখেছে, কথা বলতে না, কেউ কথা বললে তার রিয়াক্ট করছে, হাসছে অল্প অল্প, মানে তার দিকে তাকাচ্ছে, এইসব করার। এই দেখো, মেয়ের সঙ্গে মেয়ের দিদি খেলা করছে, তো একটু একটু করে মেয়ে হাসার চেষ্টা করছে। একটা বাচ্চাকে বড় করা যে কত রকমের অভিজ্ঞতা দিয়ে যেতে হয়, সেটা খুব ভালো করে আমি এই ছোট মেয়েকে বড় করার সময় বুঝতে পেরেছি। আমি বলেছি না, বড় মেয়েকে বড় করার সময় আমি কিচ্ছু
বুঝতে পারছি যে কতটা কষ্ট লাগে, কত অভিজ্ঞতা তৈরি হয় একটা মেয়েকে বড় করার জন্য। তো যাক, ভালোও লাগে, অনেক কিছু ভালোও লাগে, অনেক সময় অনেক রকমের বিরক্তিও আসে। কিন্তু আবার যখন মেয়ে হাসতে থাকে, মেয়ের মুখে সেই হাসিটা দেখি, তখন তো খুব মন সব ভালো হয়ে যায়। দুঃখ, তখন ক্লান্তি, সব কিছু ভালো হয়ে যায়। তবে এই মেয়ে আমার একটা জিনিস কি, রাতে রাতে কোনো দিন জাগেনি। রাতে আমাকে কোনো দিন জাগতে হয়নি এর জন্য, এবং খাওয়া দাওয়া নিয়েও কোনো কষ্ট করতে হয়নি। ও খাওয়াটা ঠিকঠাক টাইম মতো খাইয়েছি, খেয়ে নিয়েছে। ও রাতের বেলা একদম ঠিকঠাক ঘুমিয়েছে, যার জন্য আমার শরীরে রেস্ট নিতে পেরেছি। বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান হয়তো ওকে সেইভাবেই পাঠিয়েছে, কারণ জানে যে এখন একে রেস্ট নিতে হবে কারণ একে আমার হেল্প করার মতো কেউ নেই। তো আমি এর জন্য রেস্ট পেয়েছি। এই মেয়ে আমাকে সেইভাবে জ্বালায়নি। দেখো, আস্তে আস্তে হাতটা ধরেছি, ওঠার চেষ্টা করছে। আস্তে আস্তে ওর শরীরে গ্রোথ হচ্ছে, বাড়ছে। তখন আমি বুঝতে পারছি, তখনই ওকে আমি একটু হেল্প করছি, যাতে ও একটু মানে গ্রো করার জন্য বাবা মাকেও একটু হেল্প করতে হয়। বাচ্চারা তো আস্তে আস্তে শিখে যাবে সব কিছুই, কিছুটা আমাদেরকেও ওদেরকে সাপোর্ট দিতে হয়, হেল্প করতে হয়। যখন প্রথম হাঁটতে শেখে, পা বাড়াতে শেখে, তখন একটু সাপোর্ট দিতে হয়। প্রথমেই তো আর কেউ ছুটে ছুটে নিজেই একদম স্ট্রং হয়ে যাবে না। তো সেইভাবে আমি আস্তে আস্তে পুরোটা আমি ওকে দেখেছি, কখনো চেষ্টা করছে, কখনো পারছে না। সবটা আমি ওর সময়ের কাছে থাকতে পেরেছি, যার জন্য বুঝতে পেরেছি, এবং ওকে সেইভাবে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তো এর প্রথম থেকে শেষ পর্যন্ত এর সঙ্গে আমি আছি, বড় হয়ে ওঠাটা কোনোখানেই আমি কারুর হেল্প নিইনি। দেখো, মেয়ে খেলনা নিয়ে খেলতে শিখে গেল, মেয়ে কতটা বড় হয়ে গেল তোমরাই দেখো। বাবা এসে গেছে, ওর বাবা তখন চলে এসছে, বাবার সাথে এবার টাইম কাটাচ্ছে। ওর বাবা তো খুবই মানে ছটপটে বাবা, তো সবসময় বাবার সঙ্গেও ওই জন্য এখনও খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। আমি অতটা ওর সাথে খেলাধুলা করতে পারি না, কিন্তু ওর বাবা করে। অন্নপ্রাশন হচ্ছিল, দাদু পায়েস খাওয়াচ্ছে, 7 মাস কমপ্লিট হয়ে গেল। দেখো, মেয়ে এবার বসতেও শিখে গেছে, ওর সব কিছু গ্রোথই একদম নর্মালি হয়েছে। টাইম টু টাইম, যে টাইমে যেটা হওয়া দরকার সেই টাইমে সেটাই হয়েছে। দেখো, বসতে শিখে গেছে। প্রথম যখন বসতো তখন কোমরে একটু ব্যথা পেতো, বেশিক্ষণ বসতে পারতো না। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। মেয়ে শরবত খেতে খুব ভালোবাসে। দেখো, বাবার গ্লাস নিয়ে কাড়াকাড়ি করছে। এই দেখো, একটু একটু এবার হাঁটতে শিখেছে, ধরে থাকতে হচ্ছে, কিন্তু ও কিন্তু হাতটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ও পারবে না, কিন্তু ও তো বুঝতে পারছে না যে আমি হাঁটতে পারবো না। ও চেষ্টা করছে, পড়ে যাচ্ছে, কিন্তু আমার হাত ছাড়িয়ে দেবে। এই টাইমটায় ও পুরোপুরি দাঁড়াতে শিখে গেছে, ধরে ধরে মোটামুটি এদিক থেকে ওদিক যেতে শিখে গেছে। এই দেখো, জানলার রডগুলো ধরে ও এগোনোর চেষ্টা করছে, ওঠার চেষ্টা করছে জানালার ওপরে। তখনও একটু একটু পড়ে যেত, কিন্তু তাও পড়ে গিয়ে আর সাপোর্ট লাগতো না, ও নিজেই উঠে পড়তো, নিজেই সেটা করতো। তো আস্তে 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 মেয়ে তো অনেক বড় হয়ে গেল। তো দেখো, তোমাদের কেমন লাগছে ভিডিওটা বলো। আজকে তোমাদের আমি বললাম ভিডিওটা একদম অন্যরকম। আমার ছোট মেয়ের পুরো ছোট থেকে বড় হয়ে ওঠাটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করলাম। তোমরা আমার ততটাই ফ্যামিলি মেম্বার, ততটাই কাছের হয়ে গেছো, যাদেরকে আমি এটা শেয়ার করতে পারি। তো চলো, দেখো, মেয়ে হাঁটতে শিখে গেল। মেয়ে এবার সবার সাথে বাইরে বেরোতে পারছে, বাইরে গিয়ে হাঁটতে পারছে, বাইরের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, বাবা দিদির হাত ধরে কেমন হেঁটে হেঁটে আসছে জুতো পরে। একটা বাচ্চা কত সুন্দর বলো, এই যে জিনিসটা, এই জার্নিটা যারা প্রথম থেকে দেখতে পায় তাদের কাছে এটা যে কতটা পরম পাওয়া, সেটা সেই জানে। তো আমার কাছে ওই জন্য এই মুহূর্তগুলো খুবই দামি। আমি এগুলোকে এই জন্য চিরকালের জন্য সেভ করে রাখতে চাই, যার জন্য আরও ইউটিউবে এগুলো আমি আপলোড করলাম। তোমরা দেখো, লাইক করো। চলো, আসছি, দেখা হচ্ছে নতুন আমার একটা ভিডিও।